জামিনের আবেদন করে যাতে আমরা টেন না পাই। ঠিক আছে, এরা কয়েকদিন আগে জামিন করছে, আবেদন করছে, তার আগের সপ্তাহে করছে, তার আগের সপ্তাহে করছে, এবং তারা এমনভাবে জামিনের আবেদন করে যাতে আমরা টেন না পাই। এবং এরা যারা করে তারা একটা আইনজীবী সমিতির প্রভাবশালী নেতা, ইভেন সভাপতি সেক্রেটারি পর্যন্ত। আমি তাদের নাম জানি, কিন্তু তাদের নাম প্রকাশ করাটা উচিত হবে না, আমি এজন্য বললাম না। কিন্তু আমার খুব অবাক লাগে ভাই, আজকে বিমানের এমডি তার বউ বা তার পরিবারের সাথে আমার তো শত্রুতা নাই, তারা তো আমার জায়গা দখল করে নাই, তাই না? তারা এসে আমার বাড়া ভাতে ছাই দেয় নাই, তাদের সাথে আমার কারোরই শত্রুতা নাই। আমি খালি একটা শিশু নির্যাতনের প্রতিবাদ করছি, আর তো কিছু না। এখানে বিমানের এমডির জায়গায় যদি আমার বাপ চাচা হয়তো আমি তাও প্রতিবাদ করতাম। এটা তো করা উচিত, এটা সমাজের দায়িত্ব আমাদের। এখন একে যেমন আমি প্রতিবাদ করছি, সাপোর্ট দিচ্ছি, এই দেখার দায়িত্বটা কি খালি আমি আমার একা? যারা আইনজীবী তারা আমাদের সমাজের মানুষ না? তাদের বাচ্চা আছে না? তাদের সন্তান আছে না? আমার অবাক লাগে যে তারা কিভাবে এরকম একজন অত্যাচারী মানুষের পক্ষে দাঁড়ায়। আমার আফসোস লাগে, ঠিক আছে, আমার খুব কষ্ট লাগে। এখন আমি হয়তো ক্ষুদ্র মানুষ, আমার আফসোস আর কষ্ট লাগা তো আর ছাড়া তো আর কিছু করার নাই। সমাজটাকে তো আর আমি একলা পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, তবে আমি নিন্দা জানাই, আমি ধিক্কার জানাই যে এভাবে করতে হবে, এটা আমার কাছে মনে হয় না যে এটা ঠিক আছে। আর কি বলবো, মামলাটার মানে বর্তমান অগ্রগতি, মামলাটার বর্তমান অগ্রগতি হচ্ছে ডেট পড়ছে একের পর এক, ওর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আর বিমানের এমডির স্ত্রী এবং কাজের বুয়া তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তারা দোষ স্বীকার করেছে। তাদের 164 যে ধারায় তারা জবানবন্দি দিয়েছে যে তারা ওকে নির্যাতন করেছে। তার মানে এই মামলায় কিন্তু অপরাধ প্রমাণিত। কিন্তু দেখেন ভবিষ্যতে কি হয়, যে আমরা হয়তো খুব রিসেন্টলি দেখব যে তারা বেরিয়ে গেছে, তারা ঘুরে বেড়াচ্ছে। আমি এই কারণেই বলতে চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। আপনি যখন এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন না, সমাজে অপরাধ কমবে না। শাস্তি কিন্তু অপরাধ কমাতে পারে সমাজে, এটা আমি বিশ্বাস করি। তো এখন হচ্ছে যে তারা এখনও জেলে আছে, জামিন পায়নি। আর হচ্ছে যে এটার প্রায় প্রতি সপ্তাহেই তারা বিভিন্নভাবে শুনানির আয়োজন করে এবং স্পেশাল শুনানির আয়োজন করে, স্পেশাল কোর্ট বসে এমডিকে বাঁচানোর জন্য। আমি বুঝি না যে তার জন্য এত দরদ কেন। একজন নির্যাতিত মানুষ যে নির্যাতন করেছে তার পক্ষে এত যে একটা মায়া, এই মায়ার গোপন কারণ আমি জানি না। মামলাটা কি ভিন্ন খাতে প্রভাবিত হওয়ার সংখ্যায় আছেন কিনা? না না না, ভিন্ন খাতে নাই। তবে আমার ধারণা পুলিশ এখনও চার্জশিট দেয়নি, পুলিশ বেশ কয়েকবার তারিখ পিছিয়েছে। এবং আমার শুরু থেকে সন্দেহ আছে যে উত্তরা পশ্চিম থানা যথাযথভাবে কাজ করছে না, আমি একদম ডিরেক্টলি বললাম। এবং সেখানকার এসআই কিংবা যারা আছে তারা যদি রিপোর্ট একটু উল্টাপাল্টা দেয়, তাংফাং করে, আমি বাংলাদেশের সকল মিডিয়াকে ডেকে এদের মুখোশ খুলে দিব। কারণ এটা স্পেসিফিকলি একটা বাচ্চাকে নির্যাতন করা হয়েছে, স্পেসিফিকলি তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে, স্পেসিফিকলি তার শরীরে দাগ আছে, টোটাল মামলা প্রমাণিত, তারা স্বীকারও করেছে। এরপর এই রিপোর্ট যদি কেউ উল্টাপাল্টা করা শুরু করে না, আমি নিজে ওদের গায়ে আগুন লাগাই দিব, আমি বলে দিলাম। থ্যাংক ইউ। আরেকটি বিষয় ভাইয়া, যে আমরা ইতিপূর্বে দেখেছি যে প্রবাসী এক মিজান ভাই, তিনি অত্যন্ত মানে আনন্দের সহিত আসলে এই বিষয়টি বলতে হয় যে মোহনার পাশে 10 লক্ষ টাকা অনুদান নিয়ে দাঁড়িয়েছে। আসলে এই বিষয়টি যেমন জাতি হিসাবে আমাদেরকে গর্বিত করে, তেমন এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসা অন্য যে প্রবাসী আছে, বাংলাদেশি যে বিত্তবানরা আছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলতে চান? আমাদের প্রবাসীদের মনটা ভাই, এরা তো দেশের মাটি দেখে না, মানুষ দেখে না, আত্মীয় স্বজন দেখে না, বউ বাচ্চা দেখে না, এদের কিন্তু মনটা দেশে পড়ে থাকে। তারা এখন একটা বাংলা গান শুনলে ওখানে চোখ দিয়ে টপ টপ পানি করে, এরা আবেগী। এরা কিন্তু দেশের জন্য অনেক কিছু করে, আরও করতে চায়। কিন্তু আমাদের দেশে একটা সমস্যা আছে কি, আমরা তাদেরকে আস্থার জায়গা দিতে পারছি না। প্রবাসী 2 টাকা পাঠানোর পরে সে কনফিউশনে থাকে, আমি যে 2 টাকা পাঠাইলাম, এই 2 টাকা ও পাবে তো, তাই না? আমি 10 টাকা পাঠাইলাম, কোনো একটা মানুষকে সাহায্য করলাম, মাঝখানে যার মাধ্যমে পাঠালাম সেটা খায়া ফেলতে পারে, বুঝছেন না? তো যখন ধরেন আমার কাছে 10 লাখ টাকা আসলো, তখন কয়েকজন চিন্তা করে, আল্লাহ 10 লাখ টাকা তো ইমন ভাই খায়া ফেলাইলেই পারতো, মিজান ভাইয়ের সাথে একটা লাইন গার্ড কইরা। তা এই যে ব্যাপারগুলো, এই কারণে প্রবাসীরা আস্থা পায় না। তো আমরা সেই জায়গাটা প্রবাসীদেরকে আস্থার জায়গা দিতে চাই, যে দেখেন এদেশে আমরা আপনাদের
প্রহরী হয়ে আছি। অনেক প্রবাসীরা আছে বাড়ি দখল হয়ে যায়, আমাকে ফোন করে, সম্পদ দখল হয়ে যায়। তা আমি প্রবাসীদেরকে আশ্বস্ত করতে চাই, প্রবাসী ভাইয়েরা লাথি কুতা খাইয়া আমরা দেশে আছি, আপনাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার বাংলাদেশে আমরা দিব। আপনাদের বাড়িতে জায়গা জমি হ্যানত্যান নিয়ে সমস্যা হলে চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন, আমরা পাশে থাকব। এবং আপনারা 2 টাকা পাঠাইলে সে 2 টাকা সঠিকভাবে ব্যবহার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ, যেমনটা আমরা মোহনার ক্ষেত্রে করেছি। এবং আপনাদের প্রেসকে ডেকে আমরা আপনাদের সামনে দিয়েছি, যাতে অন্তত একটা স্যাটিসফ্যাকশন থাকে, না পুরো টাকাটা বাচ্চাটা পেয়েছে, আমরা সেটা নিশ্চিত করেছি ইনশাআল্লাহ। আরেকটি বিষয় ভাইয়া, আপনার এই মোহনার ঘটনাটা সারা বাংলাদেশ যেমন আলোড়ন সৃষ্টি করেছে, পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র থেকেও মানে মিলিয়ন আপনার ভিডিওগুলো ভিউ হয়েছে। হ্যাঁ। তা আসলে একজন মিজান ভাই শুধু পাশে এসে দাঁড়িয়েছে, তো এই বিষয়ে মানে আপনার আসলে কি বলার আছে যে আসলে এই 10 লক্ষ টাকায় কি মোহনার জীবনের পরিবর্তন আসবে কিনা, না আরও বা প্রবাসী যারা আছেন বা বাংলাদেশি যারা আছেন তাদেরও এই ধরনের ঘটনা বা মোহনাদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন? না, অবশ্যই উচিত, অবশ্যই উচিত। শুধু উচিত না, ধরেন মোহনার মতো যারা নির্যাতিত হচ্ছে এদের একটা হক আছে। আপনি আমরা যে রুটি জুরজি করি, আমাদের প্রবাসীরাও, আমাদের যার যা ইনকাম, এখান থেকে কিন্তু এদের জন্য একটা হক আছে, এটা হাদিসে স্পষ্ট আছে, যেদেরকে সহযোগিতা আপনার করতে হবে একজন মুসলমান হিসাবে আমি মনে করি। তো মোহনার এখন যে অবস্থায় 10 লাখ টাকা দিয়ে হয়তো মান্থলি একটা টাকা পাবে, যেটা দিয়ে ওর জীবন মোটামুটি চলবে, কিন্তু ওর এখনও নিউরোলজিক্যাল সমস্যা আছে, ওর মানসিকভাবে সমস্যা আছে, ওর টাকায় একদিক মনে হয় আর একদিক ওর চোখে সমস্যা। এখন ওরা ব্রেইনের ডাক্তার, চোখের ডাক্তার এবং নিউরোলজির এই যে ডাক্তার, স্ক্রিনের ডাক্তার, এগুলো দেখাতে হবে। ওর মাথার উপরে এখানে খুলিটা নাই, এই জায়গাটা নরম, এখানে হয়তো একটা সার্জারি লাগতে পারে, আমরা ট্রিটমেন্ট চলছে। এখন ওর এত কিছু সমস্যা যে একবারে দেখানোও যাচ্ছে না, একটা ডাক্তার একবার দেখান লাগে। সেক্ষেত্রে ওকে তো কন্টিনিউ সাপোর্ট দিতে হবে। এখন আমরা তো আর কারো টাকার আশায় বসে রই নেই যে এটা টাকা দিবে তারপর চিকিৎসা করবে। ওরা প্রথম থেকে আমরা আমাদের মতো করে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট দিয়ে চালায় নিয়ে যাচ্ছি, এবং আমরা নিয়ে যাব। কেউ সহযোগিতা করুক বা না করুক, আমি তো আছি, আল্লাহ ভরসা। জাতি হিসাবে আমাদের এই ধরনের ঘটনা মানে আমরা পুনরাবৃত্তি চাই না, এই বিষয়ে আপনার সমাজের প্রতি একটি মেসেজ জি, আপনার মুখ থেকে শুনতে চাই। দেখুন, আমি প্রায় একটা কথা বলি যে মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। আমাদেরকেই মানুষ হতে হবে এবং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।